বন্ধুরা, বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা বইয়ের পাঠ্য ল্যাংস্টন হিউজের লেখা কবিতা স্বাধীনতা, যেটা তর্জমা বা অনুবাদ করেছেন প্রবাদ প্রতিম সাহিত্যিক ও কবি শক্তি চট্টোপাধ্যায় ও সাংবাদিক ও কবি মুকুল গুহ। কবিতাটি নেওয়া হয়েছে 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা থেকে। বন্ধুরা, এই ভিডিওটিকে পুরোপুরি দেখবে, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে কবিতাটিকে আমি 3টি পর্বে ভাগ করেছি। প্রথমে কবি পরিচিতি দিয়ে আজকের পাঠ শুরু করছি। কবিতা পড়তে গেলে প্রথমে কবিকে জানতে হবে, তবেই আমরা কবিতার অর্থ খুঁজে পাব। 1902 খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেন কবি ল্যাংস্টন হিউজ। তিনি একাধারে সমাজকর্মী, ঔপন্যাসিক, কবি ও নাট্যকার ছিলেন। তাঁর সম্পূর্ণ নাম জেমস মার্কার ল্যাংস্টন হিউজ। বিংশ শতকের 20 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসের নেতা হিসাবে কবি উল্লেখযোগ্য ভূমিকা নেন। রেনেসাঁস শব্দটির অর্থ বিপ্লব। তিনি বিপ্লব আনতে চেয়েছিলেন আফ্রিকান আমেরিকান সংস্কৃতিতে, সঙ্গীতে, শিল্পকলায়, নৃত্যে, রাজনীতিতে, নাটকে। তাকে জ্যাজ কবিতার ইনোভেটর বা প্রবর্তকও বলা যায়। তার প্রথম কবিতা ওয়েভি ব্লুজ 1926-এ লেখা। দ্য ক্রাইসিস পত্রিকায় তার অধিকাংশ কবিতা মুদ্রিত হয়েছিল। দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স কবিতাটি দারুণ খ্যাতি অর্জন করেছিল। তার অন্যান্য কাব্যগ্রন্থ ফাইন ক্লথস টু দ্য জিউ, মেলবোর্ন, জেরিকো জিম ক্রো, দ্য নিগ্রো মাদার অ্যান্ড আদার ড্রামাটিক রিসাইটেশন, ডিয়ার লাভলি ডেথ, 12 মুড ফর জ্যাজ। কবি ল্যাংস্টন হিউজ অনেক পুরস্কারও পেয়েছেন। লিঙ্কন ইউনিভার্সিটি ডিলিট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট। বাংলার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ল্যাংস্টন হিউজের একটি কবিতা মজুরদের ঝড় নামে অনুবাদ করে। আসি স্বাধীনতা। ল্যাংস্টন হিউজ। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না, আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে, 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার। শুনে শুনে কান পচে গেল। সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে, তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। স্বাধীনতা এই শব্দটির অর্থ লিবার্টি। ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ ফ্রি। মার্কিন কবি জেমস মার্কার ল্যাংস্টন হিউজ আমাদের দেশের স্বাধীনতাকামী মানুষদের মতো একজন ছিলেন না। তিনি দেশমাতৃকা উদ্ধারের স্বাধীনতা চাননি। তিনি স্বাধীনতা বলতে নিজের মতাদর্শ নিয়ে বাঁচার কথা বলেছেন, যা কারো অধীনে না থেকে নিজের মতো করে থাকা, নিজের মতো করে বাঁচা। কবি বলছেন, স্বাধীনতা কোনোদিনই আসবে না। শাসক শব্দটি উজ্জ্ব রেখেছেন কবি। কবির মতে শাসকের ভয়ে অথবা শাসকের সাথে সমঝোতার মধ্য দিয়ে স্বাধীনতা আসে না। আমাদের বা সাধারণ মানুষেরও অন্য সকলের মতো অধিকার রয়েছে। বিজয়ী শক্তির মতো অন্য সকল সাধারণ মানুষ সকলেরই কিছু বলবার, কিছু করবার, নিজের মতো করে থাকার অধিকার আছে। স্বাধীনতা ও সাম্যের অধিকার, 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার অর্থাৎ নিজস্ব সম্পত্তির অধিকার বা অর্থনৈতিক অধিকার সকলেরই আছে। কবি বলেছেন, শুনে শুনে কান পচে গেল। সময় সবই হবে। এই স্তব বাক্যে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উচ্চস্তরের মানুষেরা সাধারণ মানুষকে পদানত করে রাখে, আর মিথ্যা স্বপ্নের জাল বুনে বলে সম্ভাবনাময় কালের কথা, কাল একটা নতুন দিন।
কবি আবার বলেছেন, দুঃখও প্রকাশ করেছেন, মৃত্যুর পরে তো আমার আর কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। অর্থাৎ মৃত্যুতে মানুষের সমস্তটাই শেষ হয়ে যায়, তারপর আর কিছু থাকে না। জীবিত অবস্থায় মানুষের স্বাধীনতা, অধিকার, ভালো থাকার প্রয়োজন। মৃত্যুর পর সমস্ত গ্লানি, অপমান, অসম্মান, লাঞ্ছনা শেষ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, মৃত্যুতে মানুষের সকল দেনা শোধ হয়ে যায়। সুতরাং স্বাধীনতার কোনো প্রয়োজন আর থাকে না। স্বাধীনতা শুধুমাত্র অর্থহীন শব্দে পরিণত হয়। আগামীকালের রুটি দিয়ে আজ বাঁচা যায় না। অর্থাৎ বর্তমান যদি না থাকে, আগামীর গল্প শুনে কোনো ফললাভ হয় না। আগামীকাল অর্থ ভবিষ্যৎ জীবন। ভবিষ্যৎ জীবন আর বর্তমান এক নয়। বর্তমান যদি না থাকে, বর্তমান কালে যদি বেঁচে না থাকা যায়, তাহলে ভবিষ্যতের কথা শুনে, সেই স্তোক বাক্য শুনে কোনো ফললাভ নেই। স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। স্বাধীনতার ভাবনা মানুষের মনে সুপ্ত থাকে, ধীরে ধীরে তা প্রকাশিত হয়। বীজের মধ্যে যেমন মহীরুহের প্রাণের সম্ভাবনা সুপ্ত থাকে, তেমনি স্বাধীনতার ভাবনাও মানুষের মধ্যে সেই শক্তিশালী ভবিষ্যৎ জীবন তৈরিতে অনুপ্রেরণা জাগায়। কবি সুকান্ত বলেছেন, আমি এক অঙ্কুরিত বীজ। বীজ নামক স্বাধীনতার স্পৃহা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। কবি সকলের সাথে, সকলকে মিলিয়ে সাম্যের গান গাইছেন। কবি বলছেন, আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। তাই স্বাধীনতা কবির যেমন প্রয়োজন, তেমনি সকলেরও প্রয়োজন। স্বাধীনতা আমার, তোমার, সকলের প্রয়োজন। কবিতার তৃতীয় পর্বে, কবিতার নামকরণ প্রসঙ্গে। হার্লেম রেনেসাঁসের অন্যতম নেতা ল্যাংস্টন হিউজ অগণিত মুক্তিকামী মানুষের বার্তা তার এই স্বাধীনতা কবিতায় বর্ণনা করেছেন। কবির মতে সংঘবদ্ধ প্রতিবাদের মধ্য দিয়ে আসবে নিজ মতাদর্শের স্বাধীনতা। কবি সকল সাধারণ মানুষের সাথে এক পংক্তিতে বা এক সারিতে দাঁড়িয়ে বলেছেন, শাসকের ভয়ে বা শাসকের সাথে সমঝোতার মধ্য দিয়ে স্বাধীনতা আসে না। আবার আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে, অথবা আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার জীবন। এই শব্দগুলি বা এই পংক্তিগুলি কবিতায় তুলে ধরেছেন। এভাবেই এই বিষয়টিকেও প্রকাশ করেছেন পাঠকের সামনে। কবিতার মূল সুর যেন শোনা যায় বাংলার এক কবির কণ্ঠে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। কবির এই কবিতায় বিষয়ভিত্তিক নামকরণ হিসাবে কবিতাটির নামকরণ যথাযথ ও সার্থক। এরপরে আমরা আসছি প্রশ্ন উত্তর প্রসঙ্গে। 1 ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থটি হল দ্য ওয়েভি ব্লুজ। 2 তিনি কোন দেশের রেনেসাঁসের অন্যতম নেতা হিসাবে পরিচিত? উত্তর, কবি ল্যাংস্টন হিউজ আমেরিকায় হার্লেম রেনেসাঁস এর অন্যতম নেতা হিসাবে পরিচিত ছিলেন। প্রশ্ন নম্বর 2-1, স্বাধীনতা বলতে কি বোঝো? তার সাথেই আছে আরেকটি প্রশ্ন, কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? উত্তর, প্রথম উত্তর, স্বাধীনতা বলতে কি বোঝো? এর উত্তর, স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবার্টি, যা এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার
ইংরেজি অর্থ ফ্রি। এর বাংলা অর্থ বলতে বোঝায় কারো অধীনে না থেকে নিজের মতো করে থাকা, স্বতন্ত্রভাবে কাজ করতে পারা ও মত প্রকাশ করতে পারা, এবং তারই স্বাধীনতা বোঝায়। তার সাথে দ্বিতীয় প্রশ্ন, মানুষের প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থানের 2-1 দ্বিতীয় প্রশ্নের উত্তর। মানুষের প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থানের। তারপর স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করা ও নিজের মতো করে কাজ করে যাওয়া এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রভৃতি বিষয়ে স্বাধীনতার প্রয়োজন আছে বলে মনে করি। এর পরের প্রশ্ন, মানুষ কখন পরাধীন হয় বা মানুষ পরাধীন হয় কখন? এর প্রশ্নের উত্তর, যখন রাষ্ট্রশক্তি বা কোনো বিশেষ মানব শক্তির দ্বারা দেশের বা কোনো অঞ্চলের জনগণ অধীনতা স্বীকার করতে বাধ্য হয়, তখন তাদের নিজস্ব সমস্ত রকম অধিকার হারিয়ে ফেলে। জনগণ সে সময়ই পরাধীন হয়ে পড়ে। পরের প্রশ্ন, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? প্রশ্নের উত্তর, প্রথম উপায়, যে কোনো উপায়ে বা যে কোনো পন্থায় মানুষের বা জনগণের হারানো মনোবল জাগ্রত করা, আত্মশক্তিকে বলীয়ান হয়ে সমগ্র অধীনস্থ মানুষকে একত্রিত করা ও গণচেতনা জাগ্রত করা। দ্বিতীয়ত, ঐক্যবদ্ধ বা সংগঠিতভাবে আত্মশাসনে নিজেদের জারিত করে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে বৈপ্লবিক চেতনা আনয়ন করা। তৃতীয়ত, স্বাধীনতাকামী মানুষদের প্রলোভনে পা না দিয়ে জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়ে বিপ্লব সংগঠিত করা। এভাবেই তারা স্বাধীনতা লাভ করতে পারবে। এর পরের প্রশ্ন, স্বাধীনতা কবিতাটির মধ্যে 2টি পক্ষ রয়েছে, আমি পক্ষ আর তুমি পক্ষ। এর স্বরূপ বিশ্লেষণ করো। সেক্ষেত্রে সে পক্ষ নেই কেন? উত্তর, কবিতায় 2টি পক্ষ আছে, আমি পক্ষ এবং তুমি পক্ষ। 1, আমরা বলি প্রশ্নের উত্তরে, 1 বিজয়ী বা সাম্রাজ্যবাদী পক্ষ, 2 বিজিত বা পরাধীন বা স্বাধীনতা মানুষের পক্ষ। সে পক্ষ এখানে অনুপস্থিত। কবি সেই সাধারণ পরাধীন মানুষের পক্ষই নিয়েছেন, যাদের কিছু নেই, কোনো অধিকার নেই, কেবল মিথ্যা আশায় বাঁচার জন্য প্রতিনিয়ত লড়াই আছে। কবি এই সকল মানুষের পক্ষ নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সে পক্ষ এখানে অনুপস্থিত, কারণ তার কোনো এখানে ভূমিকা নেই। আমি এবং তুমি অর্থাৎ প্রতিপক্ষ, দুটোই প্রতিপক্ষ, সেজন্যই আমি এবং তুমি হিসাবে দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন, সময় সবই হবে, কাল একটা নতুন দিন। কবিতার মধ্যে উদ্ধৃতি চিহ্নের ভিতরে থাকা কথাটি কাদের বলে তোমার মনে হয়? তারা এ ধরনের কথা বলেন কেন? এর উত্তর, কবি ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতায় উদ্ধৃতি অংশটি
রাষ্ট্রশক্তির বা শাসক দলের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের। অধীনস্থ মানুষদের এভাবেই ফাঁপা বা মিথ্যা আওয়াজে সন্তুষ্ট করতে চেয়েছেন তাঁরা। শাসকদের পক্ষে থাকা বুদ্ধিজীবীর দল, বিশেষত কবি, সাহিত্যিক, নাট্যকার, শিল্পী, দার্শনিক প্রমুখরাই বিপ্লবীদের বিপ্লবকে নস্যাৎ করতে চেয়ে কৌশল করে থাকে। তারাই এ ধরনের তত্ত্বকথা বলেন। ছেলে ভুলানোর মতো কথায় স্বাধীনতাকামী মানুষদের দমিয়ে রাখে। তাই কবি বলছেন, এসব কথা শুনতে শুনতে কান পচে গেছে। অর্থাৎ পরাধীন স্বাধীনতাকামী মানুষেরা এই কথার অর্থ আজ বোঝে, তাই তাদের আর দমিয়ে রাখা যাবে না। পরের প্রশ্ন, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, মার্কিন কবি ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। আগামীকাল বলতে ভবিষ্যতের স্বাধীন স্বপ্নের সময়কালকে বোঝানো হয়েছে। কবি দেশের স্বাধীনতার কথা বোঝাননি, বুঝিয়েছেন আত্ম অধিকারের কথা, মত প্রকাশের স্বাধীনতার কথা, নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতার কথা। আজ বলতে কবি সমকালীন পদদলিত অবহেলিত মানুষ, তাদের যন্ত্রণা, তাদের অধিকার থেকে বঞ্চিত হবার সময়কালের কথা বলেছেন। বর্তমানের কষ্ট দুঃখের সময়ে কিছু না দিয়ে কেবল শাসকের মিথ্যা স্তোক বাক্য, ভবিষ্যতের রুটি, তাই দিয়ে বর্তমান দিন অতিবাহিত করা সম্ভব নয়। সেজন্য সুসংবদ্ধ প্রতিবাদের মধ্য দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। এরপরে 3-1 নিম্নলিখিত পংক্তিগুলির তাৎপর্য বিশ্লেষণ। মৃত্যুর পরে তো আমার 3 ডট প্রয়োজন হবে না। এর তাৎপর্য বিশ্লেষণ। উত্তর, মার্কিন কবি হার্লেম রেনেসাঁসের অন্যতম নেতা ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। মৃত্যুতে মানুষের সমস্ত ভালো মন্দ শেষ হয়ে যায়। রবীন্দ্রনাথের কথায়, মৃত্যুতে মানুষের সকল দেনা শোধ হয়ে যায়। জীবিত অবস্থায় কোনো দেশের জনগণের প্রয়োজন হয় অন্ন, বস্ত্র, বাসস্থানের। এছাড়াও প্রয়োজন হয় বিভিন্ন অধিকারের, তার মধ্যে মত প্রকাশের অধিকার, অর্থনৈতিক অধিকার প্রভৃতি। কবি বলেছেন, তিনিও সকলের সাথেই বাস করেন, তাই পরাধীনতার গ্লানি তিনি বহন করতে পারবেন না। মৃত্যুর পরে জীবিত থাকাকালীন যে চাহিদাগুলো আছে সেটা নস্যাৎ হয়ে যাবে। সেজন্য জীবিত অবস্থাতে শাসক শ্রেণীর কাছে দাবি করেছেন আর শাসিত জনগণকে এ কথা বুঝিয়ে একত্রিত করতে চাইছেন এবং প্রতিরোধ ও প্রতিবাদ সুসংবদ্ধ করতে চাইছেন। পরের প্রশ্ন 3-2 স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। উত্তর, মার্কিন কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে। বীজের মধ্যে সুপ্ত থাকে
মহীরুহের সম্ভাবনা, বীজ আলো জল তাপের স্পর্শে অঙ্কুরিত হয়ে জন্ম দেয় বৃক্ষ শিশুর। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, আমি এক অঙ্কুরিত বীজ। আবার কখনো তিনি বলেছেন, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। তেমনি ল্যাংস্টন হিউজ স্বাধীনতাকে শক্তিশালী বীজ প্রবাহ বলেছেন। অর্থাৎ স্বাধীনতা মানুষের মনে সুপ্ত ও লালিত এক অদম্য স্পৃহা, যা দেশ ও জাতিকে উন্নতির সম্ভাবনা এনে দেয়। শাসক ও শাসিতের সাম্যের সম্ভাবনার পথ দেখায়। অবহেলিত লাঞ্ছিত জাতিকে সুসংবদ্ধ হয়ে মুক্তির চেতনা জাগ্রত করে, তাদের স্বাধীনতার স্বপ্ন দেখায়। মতাদর্শের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, কর্মের স্বাধীনতা। স্বাধীনতা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। পরের প্রশ্ন 3 আমাদেরও তো অন্য সকলের জমির মালিকানার। এর তাৎপর্য বিশ্লেষণ। উত্তর, মার্কিন সমাজকর্মী ও কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃতিটি গৃহীত। আমাদের বলতে কবি বুঝিয়েছেন পরাজিত, অবহেলিত, লাঞ্ছিত অথচ অদম্য অপরাজেয় স্বাধীনতা স্পৃহা লালিত দেশের জনগণকে। দেশের প্রতিটি জনগণের অধিকার আছে অন্ন, বস্ত্র, বাসস্থানের, সকলের মতো মত প্রকাশের এবং অর্থনৈতিক অধিকারও আছে। কিন্তু শাসক শ্রেণী বারবার চেষ্টা করে সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে। তখন আত্মসচেতন মানুষের মধ্যে ক্ষোভ জাগ্রত হয়। তারা তখন সুসংবদ্ধ হয়ে সমান অধিকার দাবি করে। নজরুলের কথায়, গাহি সাম্যের গান। কবি বলেছেন, সে সময়ই ঘটে রেনেসাঁস বা বিপ্লব। এর পরের প্রশ্ন 3 স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। উত্তর, হার্লেম রেনেসাঁসের নেতা মার্কিন কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। আমার বলতে শাসকের হাতে পরাজিত অথবা শাসকের কাছে পদানত জনগণকে বোঝানো হয়েছে। সেই সব জনগণ যারা নিজের বলার অধিকার, বাসস্থানের অধিকার, অর্থনৈতিক অধিকার হারিয়েছে। তারা শাসকের অঙ্গুলি হেলনে থাকতে থাকতে ক্লান্ত। এই সব শোষিত বঞ্চিত মানুষ ধীরে ধীরে একত্রিত হবার চেষ্টা করছে। তাদের পুঞ্জীভূত ক্ষোভ জন্ম দিচ্ছে রেনেসাঁস বা বিপ্লবের। তারা প্রতিবাদী পক্ষ নিচ্ছে। কবি হিউজের কথায় শোনা যায় প্রতিবাদী সুর। তিনি জনগণের হয়ে বলেছেন, স্বাধীনতা প্রত্যেকের প্রয়োজন, শাসক ও শাসিতের আমার তোমার। এই সুরই বিপ্লবের ইঙ্গিতবাহী বলে আমাদের মনে হয়। এরপরে 4 নিচের প্রতিটি শব্দের ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো। স্বাধীনতা,
স্বাধীনতার ব্যাসবাক্য স এর অধীনত। সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপরে আছে দু কাঠা। ব্যাসবাক্য দুই কাঠার সমাহার, দ্বিগু সমাস। এর পরেরটা আগামীকাল। ব্যাসবাক্য আগামী যে কাল, কর্মধারয় সমাস। এরপরে আছে শেষ বীজ প্রবাহ। ব্যাসবাক্য বীজ থেকে বীজে যে প্রবাহ, মধ্য পদলোপী, কর্মধারয় সমাস। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটিকে লাইক করো, অনেক অনেক কমেন্ট করো এবং অনেক অনেক শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে আমার নতুন ভিডিও আপলোডের সময় সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়।